নমস্কার বন্ধুরা, সবাইকে শখের রান্নাঘরে অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে এই মজাদার চিকেনের রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। এর জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি চীনা বাদাম। আমরা যে বাদামটা ভাজা খেয়ে থাকি, আমি কিন্তু সেই ভাজা বাদামটা এখানে ব্যবহার করেছি। তারপরে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, দিয়ে দিব বেশ কিছু পরিমাণ শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আপনারা কিন্তু জানেন যে আমি নারকেলটা ফ্রিজে সংরক্ষণ করে রাখি। কিভাবে নারকেল ফ্রিজে সংরক্ষণকারী তার কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ টক দই, তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচ। সব কিছু দিয়ে আগে একবার ঘুরিয়ে নেব, তারপর সামান্য জল দিয়ে খুব সুন্দর একটি পেস্ট আমি এখানে তৈরি করে নিচ্ছি। আমার পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবং আমি মিক্সিং জার থেকে নামিয়ে নিয়েছি। আমি এখানে 2 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে পিস করে নিয়েছি। এখন একে একে এখানে আমি জিনিসগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রাখবো। এর জন্য আমি প্রথমে মাংসে দিয়ে দিচ্ছি আরও কিছু পরিমাণ টক দই, দিয়ে দিব একটা লেবুর রস, বেশ কিছু পরিমাণ চিনি, তৈরি করে নেওয়া মশলা। আমি যে পেস্টটা একটু আগে তৈরি করে নিলাম, সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিব হলুদ গুঁড়ো, সবকিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। সবকিছু দিয়ে একবার মাখিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পর চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু বেশ তেল বের হয়েছে এবং রসও বের হয়েছে। আমি কিন্তু এখানে লবণটা ব্যবহার করিনি, তাহলে কিন্তু আরও অনেক পরিমাণ জল এখানে বের হতো। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম এবং হালকা ভেজে তুলে নেব। আমি আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন ওই তেলে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া বেশ কিছু পরিমাণ শুকনো মরিচ, 2টা তেজপাতা আর সামান্য পরিমাণ জিরা। এইগুলো আমি ফোড়ন দিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। পেঁয়াজ রসুন দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। তারপর ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিব।
এ পর্যায়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া। ঝালটা কিন্তু বুঝে দিতে হবে, কারণ আমি এখানে গোলমরিচ, শুকনা মরিচ ব্যবহার করেছি এবং পরবর্তীতে আমি চুই ঝালও ব্যবহার করব। তাই ঝালটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন, আর যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ। আমি আস্ত পেঁয়াজ খেতে পছন্দ করি, তাই এখানে একটা আস্ত পেঁয়াজ দিয়েছি। আর এই যে আমি চুই ঝালগুলো দিয়ে দিচ্ছি। চুই ঝাল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমার কিন্তু মাংসটাতে থেকে বেশ অনেক কিছু পরিমাণে জল বের হয়েছিল, এখন সেটা শুকিয়ে তেল বের করে নিয়েছি। যখন তেলটা ছেড়ে দিবে আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু। ভালোভাবে কষানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি গরম জল। আমি জলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এভাবে ভালোভাবে বেশ কিছু সময় ধরে আমি কিন্তু মাংসটাকে জাল করে নিব। আপনারা এভাবে যদি মাংসটা আগে রান্না করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি না করে থাকেন তাহলে আমি বলবো একবার হলেও কিন্তু বাসায় ট্রাই করবেন। দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। আমি এটাকে বেশি ঝোল রাখবো না, একটু গামাখাই করব। চিকেন কষা বলে যাকে, নামানোর কিছু সময় আগে আমি থেতো করা গরম মশলা, এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম। তারপর কিছু সময় নাড়াচাড়া করে আমি কিন্তু মাংসটাকে নামিয়ে নেব। এইভাবে রান্না করে আপনারা চাইলে কিন্তু লুচি, রুটি, এমনকি গরম ভাতের সাথেও আপনারা এটাকে পরিবেশন করতে পারেন। সবাই আঙুল চেটে পুটে খেয়ে নেবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এভাবে একবার হলেও আপনারা কিন্তু চিকেনের রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুবই সহজ উপায়ে ঘরোয়া উপকরণ দিয়ে আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ধরনের রান্না শেয়ার করে থাকি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। টাটা।